মানুষই মানুষই সে আজকের মানুষই। আজিতা দিনা, তাই ভাবলাম দেগঙ্গা থানা এলাকায় ভ্যান চালাচ্ছে মহিলা আপনিই হবেন। কেমন আছেন? ভালো আছে। দেগঙ্গা থানা এলাকায় একমাত্র মহিলা যিনি ভ্যান চালান, হাজার হাজার যাত্রীদেরকে রোজ তোলেন, তাদের গন্তব্যে পৌঁছে দেন। কিন্তু এই রোদ ঝড় বৃষ্টির মধ্যে তিনি এই কাজ কেন করছেন, কিসের তাগিদে করছেন, তাই জানাবো আজকে। তার সাথে কথা বলবো। আমি আজিদা খাতুন, এটা আমার গল্প। দিদি, এখন আপনার বাড়ি ফিরছেন তো? হ্যাঁ, আমি বাড়িতে যাচ্ছি। আপনি কত বছর ভ্যান চালাচ্ছেন? আমি তোমাদের 2-3 বছর। তাহলে চলুন তো আপনার ভ্যানে করেই আজকে আপনার বাড়ি যাই, দেখি কেমন চালান। ওইদিকে যাবো? এটাই আপনার বাড়ি, তাই তো? বলতে পারো, বড় মানুষ মোটর কেন চড়বে? গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে? বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবেরা পায় খোলাম কুচি। এ কি ওনার সৃষ্টি? 3 জনের সংসার একটি 3 চাকা ভ্যানের ভরসায়। কিশোরী আজিদাকে প্রায় জোর করে বিয়ে দিয়েছিল বাড়ির লোক, প্রায় কিছু খোঁজ খবর না নিয়েই। মানসিক ভারসাম্যহীন স্বামী ফিরে গেছে নিজের গ্রামে। একমাত্র মেয়ে আজিদার, সেও মানসিক ভারসাম্যহীন। বাড়িতে কারা কারা আছে? মা আছে, আর মেয়ে আছে, আমি আছি। বাড়িতে একমাত্র রোজগারে আপনি? আমি রোজগার করি ভ্যান চালিয়ে। কি করে চলে? ভ্যান চালিয়ে রোজগার করি। কোনোদিন ভাড়া হচ্ছে, কোনোদিন হচ্ছে না। বাড়ির তো এই অবস্থা, এতজন মিলে থাকেন কি করে? ওইরকম করে থাকি, কি করতে পারবো? কেউ তো আমার দেখছে না। এখন যদি এবারে তো দিয়েছি কাগজপত্র জমা, যদি এবার কিছু হয়। আচ্ছা, আপনার স্বামী কি করেন? আমার স্বামী পাগল ছিল, চলে গেছে। কোথায় চলে গেছে? ওর গ্রামে, দেশে। বিয়ে হয়েছিল কিভাবে? তোমার ভাড়ায় কাজ করতো, মাসায় কাজ করতে করতে আমার তোমার ভাইরা দেখে ওরম দিয়েছে। এবার আমি তা রাজি না, আমাকে জোর করে দিয়েছে, বলে তোমার মেয়ে বাড়ির থেকে বিদায় হোক, এই বলে দিয়েছে। আমার 10 বছর বয়স থাকি তোমার আব্বা মারা গেছিলো। সে তোমার আব্বা মারা গেলে তা আমার মা ঠ্যাং খোঁড়া হয়েছিল। তখন ভিক করতাম, ভিক করে করে মার ঠ্যাং জুত করে এবার সবাইকে ভিক করে করে খেয়েছি, সবাইকে দেখেছি। সে আমাকে দেখলো না। আমিও মেয়ে হয়ে আমাকে বিধবা ছেলেকে সাথে বিয়ে দিয়েছে। বিধবা ছেলে মানে? তার মানে তাকে একবার বিয়ে হয়েছে। ওনার প্রথম স্ত্রী মারা গেছিল, তাই না? মারা যায়নি। সে এরম বলে সেও ঘর করেনি। তারও একটা বাচ্চা আছে, মেয়ে আছে। তার মেয়ে ভালো, আর আমার মেয়ে একটা হয়েছে, সে পাগল। এখন শুধু পেটে জন্ম দিয়েছি, আমি তো মা, আমি তো ফেলতে পারবো না। এখন আমার যা করতে হবে, এই বলে চলছি। আর একমাত্র আল্লাহ ভগবান ছাড়া আমি কাউকে চাই না। ওরাই সাথে আমি যাই করি তাই করি, ভগবান আল্লাহর পানে চেয়ে আছি। যখন দেখছেন যে মেয়েকে আর ঠিক করতে পারবেন না, ভেঙে পড়েননি? সবাইকে বলেছি, তা সবাই বলে অমুক যায় নিয়ে যা, অমুক যায় নিয়ে যা। সব যায় দেখতে মানে আমরা এরম মানুষ বলে, আমরা গরিব মানুষ বলে আমাদের ডাক্তাররা অত গুরুত্ব করে না। আমরা পয়সাওয়ালা হলে আমাদের আবার গুরুত্ব করতো। আমরা তো গরিব মানুষ, আমাদের কথা এলাও করে না। ও কী ওষুধ দিতে গিয়ে কী ওষুধ দিবে ঠিক নেই, এই বলে ডাক্তাররা আমাদের অত করে না। ভ্যান চালিয়ে আপনার সারাদিনে রোজগার কেমন? 100, 200, 150 আমাদের মোটেই হচ্ছে না। এরকম রোজগার করে চল। কোনোদিন কোনোদিন খাই না। কী করবো? টাকার অভাব। যদি মনে করি ধার দেনা করে যদি চালাতে ইচ্ছা হয় তখন চালাই, না তো আমি না খেয়ে থাকবো। আর বাচ্চাটা তো না খেয়ে থাকতে আর না। তখন দেখা যাচ্ছে হয়তো কারোর কাছ থেকে 100-200 ধার করলাম, করে আবার ভ্যান চালিয়ে আবার খেটে তাকে আবার দেওয়ার জন্য চেষ্টা করি। তাই কি আমি দেনার বিশাল ভয় করি, আমি চেষ্টা করি দেওয়ার জন্যে। ফুটফুটে 10-12 বছরের একটি মেয়ে, অসংলগ্ন কথা আর মায়ের প্রতি সাগর সমান ভালোবাসা, একে আঁকড়েই দিন কাটে আজিদার। সঙ্গী চোখের জল আর আল্লাহর প্রতি ভরসা। মেয়েটাকে হাসপাতালে নিয়ে গেলে ভালো হয় জানে নিজেও, কিন্তু তাহলে পেটের যোগান দেবে কে? নাম কি তোমার? তামান্না। তামান্না, কেমন আছো? ভালো আছি। পড়তে ভালো লাগে?
পড়তে ভালো লাগে তো আমি তাই হসপিটালে যাব আমার আব্বার সাথে। আমার মা ভালো, মা ভ্যান চালায়, মা ভালো করে আমার। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো? পোষ আর মুড়ি। মুড়ি? মা এরম করে ধরে যাব, মা কাঁদবে ব্যবহার করে। কেন কাঁদবে? কি যা পয়সা দেয়নি তো, যাবো হসপিটাল। স্কুল থেকে আসার পর থেকে মেয়েটা শুধু বলে যাচ্ছে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে যাব। ওকে ডাক্তারের কাছে এখন নিয়ে যান নাকি আগে নিয়ে যেতেন? আগে নিয়ে যেতাম, এখন নিয়ে যেতে পারি না, একা তো কোন দিকে যাব? আমার তো কেউ হয়ে আমার একটু করবে না। আমি চেষ্টা করব যে আমি নিয়ে যাব, তা কী করে ওইদিকে সংসার চালাবো না আমি নিয়ে যাব। আমি দেখতে দেখতে তো আর পাচ্ছি না বলে আর আমি দিলে আসতে পারছি না। ফুটফুটে একটা বাচ্চা মেয়ে আপনার মা করে সারাদিন, ও কি হবে ভবিষ্যতে যদি এভাবে চলতে কী থাকে? করবো বলো তো, আমার তো কিছু করার নেই। আমার কপালে যেটা আছে সেইটাই হচ্ছে, আমার তো কেউ নেই, আমার এরা কী করবে? আমার আপনার তো তাহলে মানে মেয়ের জন্য হয়তো কষ্ট আপনার বিতাল কষ্ট হয়, সে কষ্ট সীমা নাই। আমি কেঁদে ফেলি, কে কষ্টের ঠেলায় তো কেঁদে ফেলেও কি করব? ওই আল্লাহকে ডাকছি, আল্লাহ আমার উপায় কি হবে? মা জানে মেয়ের কষ্ট, কিন্তু তিনিও যে ভীষণ অসহায়। ছেলের সংসারে ঠাঁই মেলেনি, মেয়ের কুটিরেই মানসিক ভারসাম্যহীন নাতনিকে নিয়ে দিন গুজরান। মেয়েকে তো দেখছেন এরকম ভ্যান চালিয়ে সংসার চালান, কতটা কষ্ট করেন? কষ্ট করে সংসার চালায়। ও আর ওই মেয়েটা পাগলি মতো এইসব বিরাট কষ্ট করে। আর আমি ওরে রয়েছি ওর কাছে, ওর কে দেখতে, জামাইতা নেই। যতটা পেরেছেন সাহায্য করেছেন স্কুলের শিক্ষকরা, সকলে মিলে চাঁদা তুলে কিনে দিয়েছেন ভ্যান। সরকারি সাহায্য তো অবশ্যই প্রাপ্য, কিন্তু ওই বস্তুটা যে কেমন তা বোঝা যায়নি, অন্তত আজিদার ক্ষেত্রে। তামান্না আপনাদের স্কুলে পড়ে, তাই তো? হ্যাঁ, আমাদের হাসিয়া বাগদিপাড়া এমএসকে স্কুলে পড়ে। তামান্নার মানসিক যেই অবস্থা এখন, আর ওর পরিবার যেভাবে চলছে, যেভাবে ওর মা চালাচ্ছে, আপনার কি মনে হয় ওদের পরিবারের জন্য একটা সরকারি সাহায্য দরকার ছিল? অবশ্যই সরকারি সাহায্য তো দরকার। আমি জিজ্ঞেস করেছিলাম এর মাকে যে পঞ্চায়েত থেকে তোমার কোনো কিছু করেনি, তো বলছে না করেনি। সরকারি সাহায্য নিয়ে প্রশাসনের সাফাই গাইছেন স্থানীয় মাতব্বররা, কিন্তু হোমওয়ার্কটা যে ঠিক হয়নি। ক্যামেরার সামনে তাই ফলস ড্রিবলিং। সরকারি সাহায্য যে মেলেনি মানছেন দেগঙ্গা ২ নম্বর পঞ্চায়েত প্রধান। তবে টিম মানসীকে আশ্বাস দিলেন ডিসেম্বরের মধ্যে ঘর মিলবে আজিদার। সরকারের কোনো সাহায্য পাচ্ছেন না? কোনো সাহায্য পাচ্ছি না, দিদির ওই লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছি, তাছাড়া কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। দাদা, যেই মানুষের অর্থনৈতিক সমর্থন নেই তাদের পাশে তো সরকার আছে। আপনার কি মনে হয় যে এক্ষেত্রে সরকারি কোনো সাহায্য কিছু পাওয়া যাচ্ছে না কেন? সাহায্য তো পাওয়া যাবেই, মানে সবে পঞ্চায়েত হচ্ছে, যাদের মানে এখনো পঞ্চায়েতের কাজ, আমি যতটুকু শুনেছি যে পঞ্চায়েতের কাজ এখনো এসে পৌঁছয়নি। যথারীতি হেল্প করে তো একে মেম্বার, এখন কি কারণে পিছিয়ে যাচ্ছে আমি জানি না। আর্থিক দিক, ওর ব্যক্তিগত দিক দিয়েও করে হেল্পটা, মানে আমরা তো সেভাবে দেখতে পাচ্ছি না, কারণ ওনার একমাত্র যে রোজগারের আশা, যে ভ্যান, ওটাও দিয়ে দেওয়া হয়েছে স্কুলের তরফ থেকে, স্কুলের টিচাররা মিলে দিয়েছে। বাড়ি ঘরে তো অবস্থা দেখছি ৩ জন মিলে কি করে থাকে আমরা জানি না। তো সেক্ষেত্রে হেল্পটা তাহলে কিসে করছে? অর্থনৈতিক দিক দিয়ে ও যদি কোনো সমস্যা হয় কিছু বা টাকা পয়সা সেরকম কিছু, মানে ব্যক্তিগত দিক থেকে দেয়, পঞ্চায়েত তরফ থেকে না। পঞ্চায়েতের তরফ থেকে সরকারি সাহায্যটা কেন আসছে না? আমি তো ঠিক বলতে পারবো না, যে জনপ্রতিনিধি সেই বলতে পারবে। এতগুলো বছর তো উনি কোনো সাহায্য সেইভাবে পাননি। সেটা কি বলুন তো, সেটা আগে তো, যেহেতু আমি বলছি আগেই বললাম যে 1 বছর আমি হয়েছি, আগে কেন সাহায্য পাইনি সেটা তো আমার জানা নেই না। কেন সাহায্য পাইনি, কেন ওর ঘরটা তৈরি হয়নি সেটা তো আমি জানি না। এখন আমি যতদিন আছি ততদিনের মধ্যে ওর ঘরটা আশা করি হয়ে যাবে, আর আমি চেষ্টাও করবো ওকে দেওয়ার জন্য। একটা খবরেই বিষয়টা শেষ হবে না। আমরা নজর রাখবো ডিসেম্বরের দিকে। আজিদার নতুন ঘরে গিয়ে আপনাকে ধন্যবাদ জানাবো শিউলি ম্যাডাম। এই ভ্যানই চালায় তার সংসার। এই ভ্যান রিক্সার উপরেই ভর করে তিনি কাঁধ ভর্তি দায় দায়িত্ব নিয়ে জীবনের পথে হেঁটে চলেছেন, সংগ্রাম করছেন। সবাই আশা দিয়ে যাচ্ছে, কিন্তু উপায় কারুর কাছে নেই যে কিভাবে তিনি ভালো থাকবেন। সমাজের এই ধরনের লড়াকু নারীদের আমরা তুলে আনি আমাদের আজকের মানুষেতে। তাই চোখ রাখুন ক্যালকাটা নিউজে।
মানুষই মানুষই সে আজকের মানুষ।